আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এই গরমে তেল মশলা ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা মাত্র ২টি উপকরণে তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজার হয়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা। যতটা সুজি ব্যবহার করেছি ঠিক তার অর্ধেক আটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিও প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যে কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। আঙুল চোবালে সহ্য হয় এমন গরম পানি ব্যবহার করছি। প্রথমে কাপ দিয়ে মেপে ২ কাপ মতো পানি দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির ব্যাটার তৈরি করে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশাতে মিশাতে দেখা যাবে সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে। এখানে আমি আরও হাফ কাপ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ১ মিনিট মতো ব্লেন্ড করে নেব। জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করে নেওয়ার কারণে কিন্তু সুজিটা আর দানাদার থাকবে না, একেবারে মিহি পেস্ট হবে। আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করার পর সুজির এই ব্যাটার কিন্তু আবারও গাঢ় হয়ে গেছে। সেজন্য এখানে আমি আবারও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে, তবে আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, বেকিং সোডাটা নয়। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডার খুব ভালোভাবে মিশে যায়। ব্যাটারটা একটু ফেনা ফেনা মতো হয়েছে, এটা কিন্তু বেকিং পাউডার দেওয়ার জন্যই হয়েছে। মেশানো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা কিন্তু আরও পাতলা করতে হবে, সেজন্য এখানে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইরকম পাতলা করেই ব্যাটার তৈরি করে নিতে হবে।
এখানে আমি 1 কাপ সুজি আর হাফ কাপ আটার জন্য মোট 3.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা মতো তেল। টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যানটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। ফ্রাই প্যানে কিন্তু তেল রাখা যাবে না। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হাতল ধরেই গোল শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এক পাশ থেকে উঠিয়ে এসেছে। এখন আমি একটু ভাঁজ দিয়ে উঠিয়ে নিচ্ছি। একটা নাস্তা বা টিফিন তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগবে। 40 থেকে 45 সেকেন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন অসংখ্য জালিযুক্ত হয়েছে আর একেবারে নরম তুলতুলে এই নাস্তা। হাতে 10 মিনিট সময় থাকলে সুজি দিয়ে এইভাবে ঝটপট জালি রুটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা রাখলেও এরকম নরম তুলতুলেই থাকবে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু শুধু খেয়ে নেওয়া যায়। দেখেন অসংখ্য জালিযুক্ত হয়েছে। তো একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে বেশ অনেকগুলোই নাস্তা তৈরি হয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর দেখেন মাশাআল্লাহ কতটা জালি জালি হয়েছে। ছিঁড়ে শেয়ার করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।